ছোটবেলা থেকে অনেক কষ্টে চাচা চাচির কাছে মানুষ হয়েছি। বিয়ের জন্য প্রস্তাব তো আসে, কিন্তু যৌতুক চায়। আমার মা বাবা নেই, আমাকে কে যৌতুক দিয়ে বিয়ে দিবে? চাচা চাচি তো আর আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিবে না। যদি কোনো ভাই আমাকে বিয়ে করতে চান যৌতুক ছাড়া, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে আমাদের একটি বোন এসেছে, তার সাথে কিছুক্ষণ কথা বলবো, তার পরিচয় জানবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম? ভাইয়া আমার নাম জোনাকি। জোনাকি। দেশে বাড়ি কোথায়? সিলেট হবিগঞ্জ। সিলেটে। পরিবারে কে কে আছে আপু আপনার? ভাই আমার পরিবারে কেউ নেই, মা বাবা ছোটবেলায় মারা গেছে। আর আমি চাচা চাচির কাছে মানুষ হয়েছি। ভাই বোনও নেই আপনার? না ভাইয়া। আচ্ছা, তো চাচা চাচির কাছে থাকেন? হ্যাঁ। হ্যাঁ। তো ওনাদের সাথে সম্পর্ক কিরকম আপনার? ভাই ছোটবেলা থেকে অত্যাচার করে, ঠিকভাবে খাইতে দেয় না, ঠিকভাবে জামা কাপড় দেয় না, অনেক কষ্টে মানুষ হয়েছে। পরের মেয়ে বলে কথা, তাই তো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এখন আপনার বয়স কত হয়েছে আপু? ভাই আমার বয়স 20 বছর। 20 বছর। তো জি। এখন বর্তমান কোনো কর্ম করছেন? না ভাইয়া। কোনো কর্ম করছেন না, চাচা চাচির কাছে থাকেন আপনি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এখন বিয়ের জন্য এসেছেন? জি ভাইয়া, বিয়ের জন্য তো এসেছি। গ্রামে কেউ আপনাকে বিয়ে প্রস্তাব পাঠায় না যে বিয়ে করব? আপনার তো দেখতে মাশাআল্লাহ ভালোই আছেন দেখতে। বিয়ে প্রস্তাব দেয়, কিন্তু সবাই যৌতুক চায়। মা বাবা নেই, এরকম একটা মেয়েকে কে যৌতুক দিয়ে বিয়ে দিবে বলেন? ও, এতিম বলে একটু যৌতুকের দাবি করে, বেশি টাকা জি পয়সা ভাইয়া। বেশি দাবি করে। আচ্ছা, তো কোনো ভাই যদি এই ভিডিও দেখে আপনাকে পছন্দ করে, আপনার দায়িত্ব নিতে চায়, বিনা যৌতুকে বিয়ে করতে চায়, আপনি বিয়ে বসবেন? জি ভাইয়া, অবশ্যই। আচ্ছা, যে আপনাকে বিয়ে করবে তার বয়সটা কিরকম হতে হবে? ভাইয়া বয়স কোনো ব্যাপার না, সে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে, আমার ভালো মনের মানুষ হবে, সে আমাকে ভালোবাসবে, আমার ভালো রাখলেই হবে। ও, বয়স কোনো ম্যাটার করে না, তাই তো? না ভাইয়া। তার বয়স যদি একটু বেশি হয়, 35, 30 বা 40-এর ভিতরে, কোনো সমস্যা নেই ভাইয়া। তার যদি বাচ্চা কাচ্চা থাকে বা অথবা লোকটা যদি ডিভোর্সি হয়ে থাকে? ভাই বাচ্চা কাচ্চা থাকলে আমি নিজের বাচ্চা কাচ্চার মতন তাকে মানুষ করবো, ভালোবাসবো। আর ডিভোর্সি হলে তো কোনো সমস্যা নেই, তার বউ চলে গেছে, এখন আমি তার বউ। হুম। আচ্ছা, বাচ্চা কাচ্চা পছন্দ করেন আপনি? জি ভাই, এটা তো সবাই পছন্দ করে। আচ্ছা, তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ভাই আপনাদের সাথে যোগাযোগ করলেই আমার খোঁজ পাবে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপুর নাম হচ্ছে জোনাকি, বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জে। এতিম একটা মেয়েকে যদি ওনাকে পছন্দ করে থাকেন, এই ভিডিও দেখে বিয়ে করতে চান, অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওনার সাথে যোগাযোগ করিয়ে দিব, কথা বলিয়ে দিব। আচ্ছা আপু, নামাজ কালাম পড়েন? জি ভাইয়া, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। আচ্ছা, কোনো ভাই যদি বিয়ের পর আপনাকে একটা কর্মের ব্যবস্থা করে দেখে, যে সেলাই মেশিন এর আপনি একটু কর্ম করেন, উনি একটু দেশে আসতে দেরি হতে পারে, 1 বছর 2 বছর অথবা 4-5 বছর লাগতে পারে, আপনি কাজকর্ম করতে পারবেন? জি ভাইয়া, অবশ্যই পারবো। আচ্ছা, যদি কেউ যদি বিয়ে করে রাখে আপনাকে বাংলাদেশে, অথবা আপনার চাচা চাচির বাসায়, অথবা উনি একটা বাসা ভাড়া করে দিল, অথবা নিজের বাসা পাঠিয়ে দিল, ওনার আসতে একটু লেট হতে পারে, 5 বছর 4 বছর লেট হতে পারে, অপেক্ষা করবেন স্বামীর জন্য? অবশ্যই ভাইয়া, স্বামীর জন্য কেন অপেক্ষা করবো না। আচ্ছা আপু, ভালো থাকবেন, একটা মনে মনোযোগী দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।